চা বিক্রেতা একদিন হয়ে গেল কোটিপতি। শুনলে অবাক হবেন। শহরের এক ছোট্ট রেল স্টেশনে রাহিম নামের এক গরিব ছেলে চা বিক্রি করত। ভোর থেকে রাত পর্যন্ত গরম চায়ের কেটলি কাঁধে নিয়ে সে প্ল্যাটফর্মে ঘুরে বেড়াতো। চা লাগবে, গরম চা। এই ছিল তার প্রতিদিনের জীবন। বাবা অনেক আগেই মারা গেছেন। মাকে নিয়ে ছোট্ট একটা বাঙ্গা করে থাকতো সে। কখনো ঠিকমতো খেতে পারত, কখনো না খেয়ে ঘুমিয়ে পড়তো। তবুও ছেলেটার একটা স্বপ্ন ছিল, একদিন সে বড়লোক হবে। কিন্তু সবাই তাকে নিয়ে হাসতো। একদিন গভীর রাতে শেষ ট্রেন চলে যাওয়ার পর রাহিম প্ল্যাটফর্ম পরিষ্কার করছিল। হঠাৎ তার চোখে পড়ল একটা কালো ব্যাগ বেঞ্চের নিচে পড়ে আছে। চারপাশে কেউ নেই। সে ব্যাগটাকে হাতে তুলে নিল। ব্যাগটা অস্বাভাবিক ভারী ছিল। রাহিম ভয় পেয়ে ধীরে ধীরে চেন খুলল। আর খুলতেই তার নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। ভিতরে শুধু টাকা আর টাকা, ডলারের বান্ডিল, সোনার বার আর কিছু গুরুত্বপূর্ণ কাগজ। রাহিমের হাত কাঁপতে লাগলো। সে ভাবল, এত টাকা কার হতে পারে? ঠিক তখনই দূরে একটা কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো কালো কোট পরা কয়েকজন লোক। তাদের চোখে ভয়ঙ্কর রাগ। একজন চিৎকার করে বলল, ব্যাগটা কোথায়? রাহিম ভয় পেয়ে দ্রুত ব্যাগ লুকিয়ে ফেলল। লোকগুলো পুরো স্টেশন খুঁজেও কিছুই পেল না। যাওয়ার আগে তারা বলল, যে ব্যাগ নিয়েছে তার জীবন শেষ। সেই রাতেই রাহিম ঘুমাতে পারল না। হঠাৎ সে ব্যাগের ভিতরে একটা ছোট্ট চিঠি দেখতে পেল। চিঠিতে লেখা ছিল, এই টাকা কোনো চোরের নয়, এটা গরিব মানুষের সাহায্যের জন্য জমা করা হয়েছিল। যে সৎ মানুষ এটা পাবে সে যেন মানুষের উপকারে ব্যবহার করে। রাহিম দীর্ঘক্ষণ চুপ করে বসে রইল। পরের দিন থেকেই সে বদলে যেতে লাগলো। নিজের জন্য ঘর বাড়ি না বানিয়ে সে স্টেশনের গরিব শিশুদের জন্য স্কুল খুলল, মায়ের চিকিৎসা করালো, অনাহারে থাকা মানুষদের খাবার দিল। ধীরে ধীরে পুরো শহর তার নাম জানতে শুরু করলো। কয়েক মাসের মধ্যেই রাহিমের ব্যবসা ছড়িয়ে পড়ল সারা দেশে। মানুষ তাকে চা বিক্রেতা কোটিপতি নামে ডাকতে লাগলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এক রাতে রাহিম সেই পুরনো স্টেশনে ফিরে গেল। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তুমি এই টাকার সঠিক মূল্য বুঝেছ। রাহিম পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু বাতাসে উড়ছিল একটা পুরনো কাগজ, আর তাতে লেখা ছিল, সৎ মানুষের ভাগ্য একদিন বদলাবেই।